নারদ ভক্তি সূত্রের আমরা 5 নম্বর সূত্রটি দেখি। যৎপ্রাপ্য ন কিঞ্চিদাঞ্ছতি ন শোচতি ন দেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি। অর্থাৎ এটি বলছে, যে ব্যক্তি শুদ্ধ ভগবত সেবায় ব্রতী হন তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা করেন না, কোনো কিছু অপহিত হলে অনুশোচনা করেন না, কাউকে ঘৃণা করেন না, ব্যক্তিগতভাবে কোনো কিছু উপভোগ করেন না এবং জাগতিক কার্যকলাপেও তেমন উৎসাহ প্রদর্শন করেন না। সূত্রটি খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভগবত সেবায় কিরকম আচরণ করা উচিত সেই সম্বন্ধে জানতে চান। শ্রী রূপ গোস্বামী বলেছেন, আমরা তাৎপর্য দেখি। ভগবত সেবা সম্পাদনকালে যেমন 6 প্রকার প্রতিবন্ধকতা লক্ষিত হয়, তেমন 6 প্রকার কার্যকলাপ ভক্তিযোগের সহায়ক হয়। প্রথম প্রতিবন্ধকতাটি হলো অত্যাহার, অর্থাৎ অতিরিক্ত আহার করা অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করা। সর্বোচ্চ স্তরের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যদি ইন্দ্রিয়গুলিকে স্বতন্ত্র প্রাধান্য প্রদান করি তবে আমরা অধঃপতিত হব। দেহ এবং আত্মাকে একত্রিত রাখার জন্য যতটুকু প্রয়োজন ভক্তের কেবল ততটুকুই গ্রহণ করা উচিত। তার জিহাকে ইচ্ছামতো আহার করার জন্য ছাড়পত্র দেওয়া উচিত নয়। ভগবদ্গীতা মহান আচার্যগণ এবং গুরুদেব মানুষের আহারের জন্য কতগুলি খাদ্য অনুমোদন করেছেন। যিনি সেইগুলি আহার করেন তিনি সত্ত্বগুণে অধিষ্ঠিত হন। এই সকল খাদ্যের মধ্যে রয়েছে শস্য, ফল, শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ও শর্করা। তার বেশি কোনো কিছুই নয়। ভগবত ভক্ত অপরিমিত আহার করেন না। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি যা কিছু নিবেদন করেন কেবল তাই গ্রহণ করেন। তিনি কেবল কৃষ্ণ প্রসাদের প্রতি আগ্রহী থাকেন, তার জিহার পরিতৃপ্তির জন্য নয়। সুতরাং তিনি কোনরূপ অসাধারণ খাদ্য আকাঙ্ক্ষা করেন না। তেমনি ভগবত ভক্ত বিশাল অঙ্কের অর্থ সঞ্চয় করে রাখেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি সংগ্রহ করেন। এখানে অনেকে বলতে পারেন যে ইসকনে অনেক বড় বড় টাকার প্রজেক্ট করা হয়, তো আমরা কি অর্থ সংগ্রহ করবো না? দেখুন, নিজের জন্য অর্থ সংগ্রহ করা আর কৃষ্ণের সেবায় অর্থ লাগানো দুটো কিন্তু আলাদা পার্থক্য। কারণ ইসকন বা যদি আপনি অর্থ সংগ্রহ করেন অনেক টাকার অঙ্ক, কিন্তু সেটা ভগবানের সেবার জন্য সংগ্রহ করেন, তাহলে সেটা আপনার অর্থ হলো না। তো টেকনিক্যালি এখানে বলা হচ্ছে যদি আপনি নিজের জন্য যতটুকু দরকার সেটুকুই অর্থ সংগ্রহ করবেন, ব্যাস। তারপরে যদি আপনি ভগবান সেবার জন্য অর্থ লাগাতে চান তো সেক্ষেত্রে অর্থ সংগ্রহ করতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার প্রধান কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তার জন্য দরকার হলে অর্থ সংগ্রহ করব না, যদি দরকার না থাকে তাহলে অতিরিক্ত অর্থ সংগ্রহ করার দুঃখ নেই। কারণ দেখুন, এই অর্থ তো আর নিয়ে যাওয়া যায় না। একেই বলে যাবৎ অর্থ অথবা যুক্তাহার। এই জড়জগতে প্রত্যেকেই আহার, নিদ্রা এবং ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য অধিক থেকে অধিকতর পরিমাণে অর্থ সঞ্চয় করার জন্য খুবই ব্যস্ত। অধিকাংশ মানুষের জীবনে সেটিই লক্ষ্য, কিন্তু ভক্তের জীবনে এই ধরনের কার্যকলাপ না থাকাই উচিত। ছিল রূপ গোস্বামীপাদ বলেছেন, পরবর্তী প্রতিবন্ধকতাটি হচ্ছে প্রয়াস। জাগতিক প্রাপ্তির জন্য কত কঠোর প্রচেষ্টা চালানো হয়, কত কোনো কিছু পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। জড়জাগতিক লোকেরা যেমন জাগতিক পুরস্কার লাভের জন্য দিবারাত্রি কঠোর পরিশ্রম করে, ভগবত ভক্তের কিন্তু তেমনটি করা উচিত নয়। এই সমস্ত লোকেদের বড় ব্যবসায়ী, বিশাল শিল্পপতি, মহান কবি বা দার্শনিক হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকে। এখন এখানেও কিন্তু সেই ব্যাপারটি এসে যাচ্ছে যে নিজের জন্য উচ্চাকাঙ্ক্ষা করতে মানা করেছেন, কিন্তু কৃষ্ণ ভজনের জন্য উচ্চাকাঙ্ক্ষা করার জন্য কিন্তু মানা করা হয়নি। যেমন প্রভুপাদ তার গুরুদেবের আদেশে চেয়েছিলেন যে তিনি দেশ বিদেশে কৃষ্ণের নাম ছড়িয়ে দেবেন, তো এটা প্রভুপাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা কৃষ্ণ সেবার জন্য তার উচ্চাকাঙ্ক্ষা। নিজের জন্য উচ্চাকাঙ্ক্ষা করতে মানা করা হয়েছে, কিন্তু কৃষ্ণ সেবার জন্য উচ্চাকাঙ্ক্ষায় কোনো বাধা নেই। ভক্তিযোগের পরবর্তী প্রতিবন্ধকতা হচ্ছে প্রজল্প, জাগতিক বিষয় নিয়ে আলোচনা করা। অনেক লোকই সংবাদপত্রের প্রাত্যহিক ঘটনাগুলি নিয়ে অনর্থক বাক্য ব্যয় করে সময় অপচয় করে, তাতে কোনোই লাভ হয় না। ভগবত ভক্ত অবশ্য রাজনীতি বা অর্থনীতি নিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন না, তেমনি তিনি বেদে বর্ণিত নিয়ম কানুন এবং আনুষ্ঠানিকতার প্রতিও তত বেশি গুরুত্ব আরোপ করেন না। এই সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে বেশি জড়িয়ে পড়াটা হচ্ছে পরবর্তী প্রতিবন্ধকতা, যাকে বলা হয় হচ্ছে নিয়মাগ্রহ। ভগবানের সর্বোচ্চ সেবায় ব্রতী হওয়ার ফলে তিনি তাতেই তার সমস্ত দায় দায়িত্ব ইতিমধ্যেই সম্পাদন করেছেন, তাকে আর বেদের বিস্তারিত অনুষ্ঠানগুলি সম্পাদন করতে হয় না। অবশেষে ভক্তের লোভী হওয়া উচিত নয়, মানে লোললম, আর সাধারণ জাগতিক লোকেদের সঙ্গেও মেশা উচিত নয়। ভক্তের এই 6টি হচ্ছে না সূচক। তেমনি ভক্তিযোগে অগ্রগতি লাভের জন্য 6টি ইতিবাচক বিষয় রয়েছে। প্রথমত, ভক্তের জাগতিক কোনো কিছু লাভ করার জন্য উৎসাহী হওয়া উচিত নয়। ঠিক তেমনি তার ভক্তিযোগের সিদ্ধস্তরে উপনীত হওয়ার জন্য খুবই উৎসাহী হওয়া প্রয়োজন। এই উদ্দীপনাকে বলা হয় উৎসাহ। যেটা আমি বললাম যে নিজের জন্য উৎসাহ নয়, ভগবানের জন্য উৎসাহ দরকার। জীব নিষ্কর্মা হয়ে থাকতে পারে না, তাই তিনি যখনই জাগতিক প্রাপ্তির জন্য উৎসাহ ত্যাগ করবেন তৎক্ষণাৎ তাকে পরমার্থিক অগ্রগতি লাভের জন্য উৎসাহী অবশ্যই হতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিজের জন্য যে চাওয়াটা সেটা ত্যাগ করো, ভগবানের জন্য চাওয়াটা শুরু করো।
জীবন্ত ব্যক্তির লক্ষণই হচ্ছে উৎসাহী থাকা, সেটি তো বন্ধ করে দেওয়া যাবে না। একটি হচ্ছে শক্তিশালী যন্ত্রের মতো, যদি তাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় তা থেকে অনেক কার্য সাধিত হবে। সুতরাং উৎসাহকে শুদ্ধ করতে হবে। ভক্তিযোগের পরবর্তী সহায়ক পদটি হচ্ছে নিশ্চয়, মানে দৃঢ় বিশ্বাস। পরমেশ্বরের সেবায় থাকাকালীন ভক্ত যদি হতাশাগ্রস্ত হন, তবে তার সেই হতাশা অবশ্যই পরিত্যাগ করতে হবে, আর সেই স্থানটিকে পরম লক্ষ্য ভগবত প্রেম লাভ করার জন্য দৃঢ় বিশ্বাস দিয়ে পূর্ণ করতে হবে। অনেক সময় অনেক মোটিভেশনাল স্পিকাররা বলেন নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। কিন্তু আমরা জানি যে নিজের উপর বিশ্বাস আমরা কি করে রাখবো? আমি দেখছি আমার জীবন দুঃখ কষ্টে ভুগছে, আমি দেখছি আমার একটা বড় রোগ হয়েছে, আমি দেখছি আমার অনাহারে মরছি। এখানে বিশ্বাস কি করে রাখবো? এখানে বলা হয়েছে আপনি নিজের উপর বিশ্বাস কখনোই রাখতে পারেন না। যে ব্যক্তি দেখছে সে মৃত্যু শয্যায় মরতে চলেছে, বা যার এমন মারণ ব্যাধি হয়েছে যে আর কিছুদিন পর মারা যাবে, সে যদি বিশ্বাস করে আমার সব শেষ ঠিক হয়ে যাবে, আমি কোনোদিন মরবো না, সত্যি কি তার সম্ভব? সত্যি কি সে কখনো মরবে না, এমন হতে পারে? তাই আমাদের বুঝতে হবে যে বিশ্বাস কিভাবে রাখতে হবে। পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, আমার যাই হয়ে থাকুক না কেন পরমেশ্বর সর্বদাই আমাকে রক্ষা করবে, যেহেতু আমি তার নিত্য সেবক, নিত্য ভক্ত। এছাড়াও আমাদের ধৈর্য রাখতে হবে। ভক্তের উচিত ধৈর্য সহকারে ভক্তিযোগের সমস্ত বিধিবিধানগুলি পালন করা, যাতে এমন একদিন আসবে যখন তিনি ভক্তিযোগের সমস্ত সিদ্ধি অকস্মাৎ লাভ করতে পারবেন। কোনরূপ লোকসানের জন্য তার অনুশোচনা করা অথবা জীবনের পারমার্থিক অগ্রগতির ক্ষেত্রে বিঘ্নিত হলেও ভেঙে পড়া উচিত নয়। একেই বলা হয় হচ্ছে ধৈর্য। এটি হচ্ছে ভক্তিযোগে অগ্রগতি লাভের তৃতীয় ইতিবাচক বিষয়। অনেক ভক্ত আছেন যারা নতুন নতুন ভক্তি পথে আসেন এবং তারা মনে করেন যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভক্ত হয়ে যাব। কিন্তু যখন তারা দেখতে পান কি হলো, আমি তো ভক্ত হচ্ছি না, বা ভক্তিমূলক কাজ করলেও আমার পুরনো অভ্যাস তো আমাকে পিছু ছাড়ছে না, তখন তারা হতাশ হয়ে পড়ে যে আমার পক্ষে আর ভক্ত হওয়া সম্ভব নয়। এই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অবস্থা, যখন কেউ শ্রীকৃষ্ণের পথে আসছে, সে না পারছে শ্রীকৃষ্ণের পথে যেতে, বা না পারছে শ্রীকৃষ্ণের পথ ছাড়তে, আবার না পারছে পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে। অবশ্যই ভক্তকে এই সময় ধৈর্য রাখতে হবে, কারণ এই সন্ধিক্ষণে সব থেকে বেশি কষ্ট হয়। এছাড়াও শুদ্ধ ভক্ত হবে অহিংস, দেশ শূন্য এবং ভগবত সেবা সম্পাদনে অনলস। অগ্রগতির বিষয়ে দৃঢ় বিশ্বাস সহকারে তিনি প্রতিনিয়ত ভক্তিযুক্ত কর্তব্যগুলি সম্পাদন করে চলবেন। এটিকেই বলা হয় তৎ কর্ম প্রবর্তন। শেষের দুটি বিষয় হচ্ছে সঙ্গ ত্যাগ আর অভক্ত সঙ্গ বর্জন করা, এবং শতবৃত্তি পূর্বাচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। এই সমস্ত অনুশীলন ভক্তকে ভক্তিযোগের মার্গে নিবিষ্ট থাকতে এবং ক্ষণস্থায়ী জড়জাগতিক ভোগের প্রবণতা এড়িয়ে যেতে সহায়তা করে। এইভাবে ভক্তের কার্যকলাপ জাগতিক কোনোভাবে কলুষিত না হয়ে সর্বদা পবিত্র স্তরে সম্পাদিত হয়। সুতরাং এই 5 নম্বর শ্লোকটি তাই বলছে যে যে ব্যক্তি ভগবত সেবায় ব্রতী হন তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা করেন না, কোনো কিছু অপহৃত বা অপহরণ করা হলে বা চলে গেলে অনুশোচনা করেন না। সেটা হতে পারে কোনো অর্থ, কোনো পরিজন, কাউকে ঘৃণা করেন না, ব্যক্তিগতভাবে কোনো কিছু উপভোগ করেন না। তিনি ভগবানের যে সেবা করেন সেই সেবার মাধ্যমে উপভোগ করেন, এবং জাগতিক কার্যকলাপ মানে জগতের কার্যকলাপগুলোতে, মানে যেমন সিনেমা, থিয়েটার, নাটক, গান বাজনা ইত্যাদিতে উৎসাহ প্রদর্শন করেন না। কিন্তু যখনই জগতের কার্যকলাপ ভগবানের উদ্দেশ্যে হয়, তখন তিনি উৎসাহ প্রদর্শন করেন এবং চিন্ময় আনন্দ লাভ করেন। আগামীকাল 6 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব।